নমস্কার, তোমাদের সকলকে পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির 1 নম্বর পৃষ্ঠা থেকে 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এবং পরপর যে পড়াগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে সেগুলো পড়িয়ে তার থেকে অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখিয়ে আলোচনা করিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তাহলে আজকেও আমি তোমাদের আমাদের পরিবেশ বইটি থেকে পড়াবো এবং সেই পড়াটি থেকে কিছু প্রশ্ন উত্তর লিখিয়ে দেব। তোমরা তাহলে সেটা ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো জিভে জলের রহস্য। পড়াটা আমি পড়ে বলে দিচ্ছি, তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দেব। দুপুরের খাওয়া হয়ে গেছে। 4 বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ইতু এক মুঠো পাকা কুল এনেছে, হলুদ রং, কোনোটা আবার লালচে। গোল গোল কুল দেখে মৌমিতার জিভে জল এলো। কে পাকা কুল এনেছিল? ইতু। ইতু কি এনেছিল? পাকা কুল এনেছিল। মাঠে কতজন দাঁড়িয়ে গল্প করছে? 4 জন। 4 বন্ধু দাঁড়িয়ে মাঠে গল্প করছিল। কুলগুলো দেখে কার জিভে জল এলো? মৌমিতার। ভাবলো কাঁচা আম কাটা দেখলেও জিভে জল আসে, তেঁতুল দেখলেও আসে, লোকে ফুচকা খাচ্ছে দেখলেও আসে, ফুচকার জন্য নাকি তেঁতুল জলের টকের কথা ভেবে। কোনটার জন্য জিভে জল আসে? দিদিমণি ক্লাসে ঢুকলেন। ইতু বলল, দিদি কুল খাবেন? দিদিমণি বললেন, বন্ধুদের দিয়েছ? ইতু কিছু বলার আগেই মৌমিতা বলল, আচ্ছা দিদি, টক দেখলে কি জিভে জল আসে? দিদি কি বলবেন তা ভাবছিলেন, তা দেখি তপন বলল, দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে। ডমরু বলল, আমার তো মাংস দেখলেও জিভে জল আসে। এবার দিদি বললেন, ঝাল নোনতা চানাচুর দেখলে? এমিলি বলল, তাতেও আসে। দিদি হেসে বললেন, আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা, খাবার হজম করার কাজে লাগে। তাহলে জিভের জল কি কাজ করে? খাবার হজম করার কাজ করে। খানিকক্ষণ পর পর শরীর খাবার যায়, তখন খাবার দেখলেই জিভে জল আসে। পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয়। তারপর একটু থেমে বললেন, তেতো দেখে কারোর জিভে জল আসে? কালু বলল, নিম বেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে। বেশ, তাহলে কি কি স্বাদের খাবারের কথা হলো? পিকু বলল, টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো, এই সব রকম খাবারগুলির কথাই হলো। দেখো, এই খাবারগুলোর কথা তো হলো, কার কি খেলে জিভে জল আসে সেটাও আমরা পড়লাম এবং জানতে পারলাম। যেমন পাকা কুল দেখলেও জিভে জল আসে, তেঁতুল দেখলেও জিভে জল আসে, কেউ ফুচকা খাচ্ছে দেখলেও জিভে জল আসে। এবং আবার তপন বলল যে তার নাকি রসগোল্লা দেখলেও জিভে জল আসে। আবার ডমরু বলল তার মাংস দেখলেও জিভে জল আসে। তারপর আবার কালু বলল তার নিম বেগুন ভাজা দেখলেও জিভে জল আসে। এই জিভের জলকে কি বলা হয়? মুখের লালা বলা হয়। এই মুখের লালা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, হজম করার কাজে লাগে। এই জিভের জলের রহস্য এই পড়াটা থেকে আমরা এগুলোই জানতে পারলাম, এগুলোই পড়লাম। এবার দেখো, এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে, এই যে বক্স করে, এটা আগে তোমাদের লিখিয়ে দিচ্ছি, তারপর আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখিয়ে দেব এবং আলোচনা করিয়ে দেব। 5 রকম স্বাদের কথা হলো, তাই তো? টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো, এই 5 রকম স্বাদের কথা হলো, সেটা আমরা পড়লাম। এই 5 রকম স্বাদের কি কি খাবার খেয়েছো তা নিচে লেখো। তোমরা টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো স্বাদের কি কি খাবার খেয়েছো সেটা এখানে লিখতে হবে। আমি লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখে নাও। টক, কি লিখবো? কাঁচা আমের টক, এটা আমরা পড়লাম, তাহলে এখান থেকে লিখে দিতে হবে কাঁচা আমের টক। আর কি হবে? টক, তেঁতুল মাখা, তেঁতুল মাখা। আর টক স্বাদে কি খেয়েছি? কাঁচা আমড়ার টক, কাঁচা আমড়ার টক। আর কি খেয়েছি? কুলের আচার,
কুলের আচার। আর কি টক খেয়েছি? কদবেল মাখা। কদবেল মাখা। দেখো এগুলো টক স্বাদের। এবার দেখো মিষ্টি। মিষ্টি স্বাদের কি কি জিনিস খেয়েছি? রসগোল্লা, এটা আমরা পড়লাম বইতে। তারপর সন্দেশ, তারপর কি দই, পায়েস। তোমরা এখানে তোমরা যেগুলো খেয়েছো মিষ্টি স্বাদে সেগুলো লিখবে। রাবড়ি, এগুলো আমি খেয়েছি, এগুলো আমি লিখে দিই। তারপরে ঝাল স্বাদের। ঝাল স্বাদের কি? মাংস, মাছের ঝাল, আচার, ঝালমুড়ি আর চানাচুর, এগুলো হলো ঝাল স্বাদের। আর হলো নোনতা স্বাদের। নোনতা স্বাদের খেয়েছি ফুলুরি, সিঙ্গারা, কচুরি, নিমকি আর বেগুনি। তেতো। তেতো স্বাদের কি খেয়েছি? নিম বেগুন ভাজা, নিম বেগুন ভাজা, শুক্তো, পলতা ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আর হিঞ্চে শাক ভাজা। হিঞ্চে শাক ভাজা। দেখো তাহলে টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো স্বাদের খাবারের নামগুলো আমি লিখে দিলাম, তোমরা এইভাবে লিখে নেবে। এবার এই যে জিভের জলের রহস্য পড়াটা বলে দিলাম, সেই পড়াটা থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের তৈরি করে রেখেছি, সেগুলি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো, জিভের জলের রহস্য। প্রথম প্রশ্নটা বলেছে, কারা মাঠে দাঁড়িয়ে কি করছে? চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ইতু কি নিয়ে এসেছে? ইতু এক মুঠো পাকা কুল নিয়ে এসেছে। পাকা কুল কি রকম দেখতে হয়? পাকা কুল গোল গোল, লালচে ও হলুদ রঙের হয়। কি কি দেখলে জিভে জল আসে? কুল, কাঁচা আম কাটা, তেঁতুল দেখলে জিভে জল আসে। কোন খাবার খেতে দেখলে জিভে জল আসে? ফুচকা খেতে দেখলে জিভে জল আসে। টক দেখলে কি হয়? টক দেখলে সাধারণত জিভে জল আসে। কোন কোন খাবার দেখলে জিভে জল আসে? রসগোল্লা, মাংস, ঝাল ঝাল চানাচুর দেখলেও কারো কারো জিভে জল আসে। জিভের জলকে কি বলে? জিভের জলকে মুখের লালা বলা হয়। জিভের জল কি কাজ করে? খাবার হজম করার কাজে লাগে। খাবার দেখলে জিভে জল আসে কেন? আমাদের শরীর খানিকক্ষণ পর পর খাবার চায়, তখন খাবার দেখলে জিভে জল আসে। কখন জিভে জল বেশি আসে? পছন্দসই খাবার দেখলে জিভে জল বেশি আসে। কোন তেতো খাবার দেখলে জিভে জল আসে? নিম বেগুন ভাজা দেখলে জিভে জল আসে। কোন কোন স্বাদের খাবারের কথা জানা গেল? টক, মিষ্টি, ঝাল, নোনতা ও তেতো খাবারের কথা জানা গেল। ফুচকা কিসের সঙ্গে খেতে হয়? টক তেঁতুল জলের সঙ্গে ফুচকা খেতে হয়। কি কি কুল তোমরা দেখেছো? টোপা কুল ও নারকেল কুল। দেখো তাহলে এই জিভের জলের রহস্য পড়াটি থেকে আমি 15টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এবং তার উত্তর লিখেছি, সেগুলো আলোচনা করিয়ে দিলাম। আগে সকলে তোমরা বাড়িতে ভালোভাবে পড়াটি পড়বে, তারপর এই যে প্রশ্নগুলো সেগুলো তোমরা খাতায় লিখে নেবে। তাহলে দেখবে নিজেরাই কত সহজেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ। তাহলে আমি তোমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।